মেট্রোয় আর শব্দদূষণ বরদাস্ত করা হবে না। প্রতিদিনের যাতায়াতে আমরা প্রায় এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে পাশের সহযাত্রী মোবাইলে রিল, গান বা ভিডিও জোরে চালিয়ে রাখেন কিংবা স্পিকারে কথা বলেন। এতে অন্য যাত্রীদের ভীষণ অসুবিধা হলেও অনেক সময় প্রতিবাদ করার সুযোগ বা সাহস কোনোটাই পান না। এবার সেই সমস্যার সমাধানেই কড়া পদক্ষেপ নিল চেন্নাই মেট্রো কর্তৃপক্ষ। কি বলছে নতুন নিয়ম? চেন্নাই মেট্রোর জারি করা নির্দেশিকা অনুযায়ী মেট্রো বা মেট্রো স্টেশন চত্বরে এমন কোনো আচরণ করা যাবে না যা অন্য যাত্রীর অসুবিধার কারণ হয়। এর মধ্যে পড়ছে উচ্চস্বরে কথা বলা, মোবাইলে হেডফোন ছাড়া গান বা ভিডিও চালানো, ফোন স্পিকারে রেখে কথা বলা। এই ধরনের আচরণ এখন থেকে বেআইনি হিসেবে গণ্য করা হবে। আইনি ভিত্তি। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে মেট্রো রেলওয়েজ অ্যাক্ট 2002 এর ধারা 59। এই ধারায় বলা হয়েছে, এমন কোনো কাজ যা অন্য যাত্রীদের অসুবিধায় ফেলে বা জনশৃঙ্খলা ভঙ্গ করে তা দণ্ডনীয় অপরাধ। এতদিন এই আইন থাকলেও তা কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছিল না। এবার সেই আইন কার্যকর করতে উদ্যোগী হয়েছে মেট্রো কর্তৃপক্ষ। জরিমানা ও শাস্তি। নতুন নিয়ম ভাঙলে যাত্রীকে 500 টাকা জরিমানা দিতে হবে। শুধু তাই নয়, পরিস্থিতি গুরুতর হলে অভিযুক্ত ব্যক্তিকে মেট্রো এলাকা থেকে বের করে দেওয়াও হতে পারে। ফলে বিষয়টি আর শুধুই সতর্ক বার্তায় সীমাবদ্ধ নয়, এবার বাস্তবেই শাস্তির মুখে পড়তে হবে। কেন এই সিদ্ধান্ত? মেট্রো যাত্রা মূলত দ্রুত ও আরামদায়ক পরিবহনের জন্য, কিন্তু যাত্রী সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু অসচেতন আচরণ যাত্রার অভিজ্ঞতাকে খারাপ করে তুলছে। বিশেষ করে মোবাইল স্পিকারের ব্যবহার করা, ভিডিও দেখা বা কথা বলা এখন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এতে যাত্রীদের মানসিক বিরক্তি বাড়ে, কর্মব্যস্ত মানুষদের বিশ্রামের সুযোগ নষ্ট হয়, জনপরিসরে শৃঙ্খলা ভেঙে পড়ে। এই পরিস্থিতি সামাল দিতেই কড়া অবস্থান নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কিভাবে এড়াবেন এই জরিমানা? চেন্নাই মেট্রো খুব সহজ কিছু উপায়ও জানিয়ে দিয়েছেন। সবসময় হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করুন। প্রয়োজন ছাড়া উচ্চস্বরে কথা বলবেন না। ফোনে কথা বলার সময় স্পিকার মোড এড়িয়ে চলুন। এই ছোট ছোট অভ্যাসই বড় সমস্যা এড়াতে সাহায্য করবে। অন্য পরিবহনেও একই বার্তা। উল্লেখযোগ্যভাবে ইন্ডিয়ান রেলওয়েজ সম্প্রতি যাত্রীদের উদ্দেশ্যে একই ধরনের আবেদন জানিয়েছেন। তারা জানিয়েছেন, ট্রেনে ভ্রমণের সময় হেডফোন ব্যবহার করা উচিত, যাতে অন্যদের অসুবিধা না হয়, যদিও সেখানে এখনও জরিমানার কথা বলা হয়নি। বৃহত্তর প্রভাব। এই উদ্যোগ শুধু চেন্নাইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলেই মনে করা হচ্ছে। দেশের অন্যান্য শহরে মেট্রো পরিষেবাগুলিও ভবিষ্যতে একই ধরনের নিয়ম চালু করতে পারে। বিশেষ করে কলকাতা মেট্রোর মতো ব্যস্ত নেটওয়ার্কেও এই নিয়ম কার্যকর হলে যাত্রীরা অনেকটাই স্বস্তি পাবেন। মেট্রো বা ট্রেন, যে কোনো গণপরিবহনই সবার জন্য। সেখানে ব্যক্তিগত বিনোদনের স্বাধীনতা থাকলেও তা যেন অন্যের অসুবিধার কারণ না হয়ে দাঁড়ায়, সেটাই মূল কথা। চেন্নাই মেট্রোর এই সিদ্ধান্ত তাই শুধু নিয়ম নয়, বরং নাগরিক সচেতনতার দিকেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অবশেষে বলা যায়, হেডফোন ব্যবহার করুন, শান্ত থাকুন আর সহযাত্রীদের যাত্রাটুকুও আরামদায়ক হতে দিন। হাই নিউজ নেটওয়ার্ক।